السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محترم হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে অল্প কিছু সময় কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে আমি ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে কিছু কথা শোনানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. محترم হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মুহতারাম হাজিরিন, বড় চিন্তার বিষয়, বড় ভাবার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। কোথাও আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা। আবার কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে সম্বোধন করেছেন। কিন্তু আমার আল্লাহর পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে সম্বোধন করেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন নাস শব্দটি এনেছেন। এই নাস শব্দটির মধ্য থেকে একজন মুমিন যেমন ভাবে শামিল থাকবে, ঠিক তেমনি ভাবে একজন মুনাফিকও শামিল থাকবে, ঠিক তেমনি ভাবে একজন কাফের বেঈমান যে আছে সে ব্যক্তিও নাসের ভিতরে শামিল থাকবে। তার কারণ নাস বলা হয় একজন মানুষকে আদম আলাইহিস সালাম থেকে যে সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, নাসের ভিতরে সকলেই শামিল আছে। কাজেই পুরা পৃথিবীর ভিতরে সকল মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? তোমাদের রবের ইবাদত করো। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর রবের ইবাদত কেন করব? এই যে আপনি প্রশ্ন করবেন রবের ইবাদত কেন করব, আপনার এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা 5টি জবাব দিয়েছেন। কয়টি জবাব? 5টি জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত কেন করবা? তাহলে শুনে রাখো, যেহেতু তোমরা জানতেই চাও কেন ইবাদত করবা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার ভাবে জবাব দিয়ে বলেন, ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রবের ইবাদত করবা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা বলেন যে তোমার রবের ইবাদত করবা। কেন করবা? এই প্রশ্ন যখন আমাদের থেকে এসেছে তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম, তোমার রব যেহেতু তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্যই তোমার উচিত এবং কর্তব্য হলো তোমার রবের কি করা? ইবাদত করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিভাবে সৃষ্টি করলেন? আমি তো আমার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, কথা ঠিক কিনা? আমার মা এবং আমার বাবার 2 জনের মেলামেশার মাধ্যমে তো আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক আমাকে কিভাবে সৃষ্টি করলেন? প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নের জবাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা খুব ভালো করে শুনে রাখো, আমি তোমাকে যেমন ভাবে সৃষ্টি করেছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এবার আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল কিনা? আপনি বললেন আমি তো আমার মায়ের গর্ভ থেকে এসেছি, আমার বাবা এবং মার 2 জনের মেলামেশার মাধ্যমে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। এখন যখন আল্লাহ তাআলা জবাব দিলেন যে তোমার মা বাবাকেও তো আমি সৃষ্টি করেছি, তো যখন তোমার মা বাবাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার থেকে যখন তুমি এসেছো, বোঝা গেল তোমাকেও সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার ইবাদত করবা, তার কারণ হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। শুধু তোমাকে সৃষ্টি করেই শেষ নয়, তোমার পূর্ববর্তী যারা আছে আমি তাদেরকেও সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা দেখো, শুধু তোমাকে এবং তোমার পূর্বপুরুষদেরকে আমি সৃষ্টি করে শেষ দেই নাই। দুনিয়াতে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি, দুনিয়াতে তোমাদের বসবাস করতে গেলে তোমাদের অনেক সময় অনেক কিছুর প্রয়োজন পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, ওই যে আমরা প্রশ্ন করেছিলাম যে রবের ইবাদত কেন করব, তার জবাব আল্লাহ তাআলা 2টা দিয়েছেন। কয়টা? 1 নম্বর জবাব দিয়েছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্ববর্তী যারা ছিল তাকেও সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় জবাব দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার রবের ইবাদত করবা, তার কারণ হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে রব তোমার জন্য এই জমিনটাকে বিছানা হিসেবে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা দুনিয়াতে তোমার অনেক প্রয়োজন পড়বে, এই জমিনকে যদি আমি তোমার তাবে অনুসরণ করে দুনিয়াতে যদি আমি না বানাইতাম,
তাহলে যখন তুমি এই জমিনের উপরে আঘাত করতা, জমিন তার প্রতিবাদ করে তোমাকে আঘাত করতে বাধা দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, জমিনকে তুমি অনেক আঘাত করেছো, জমিন কখনোই তোমার নামে কোনো শিকায়েত করে নাই। কারণ আমি এই জমিনকে বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি একমাত্র তোমাদের জন্য, যাতে করে তোমরা এই জমিনের উপরে থেকে সুন্দরভাবে বসবাস করতে পারো, আমার ইবাদত করাটা তোমাদের জন্য সহজ হয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, 3 নম্বর জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা 4 নম্বর জবাব দেন যে দেখো, ওয়াস-সামাআ বিনাআ, আমি আল্লাহ তাআলা এই আসমানকে তোমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছি। কি বানিয়েছি? ছাদ হিসেবে বানিয়েছি। দুনিয়াতে আমি কোনো ঘর বানাইতে গেলে ঘরের যদি ছাদ না থাকে সেই ঘরের কোনো দাম থাকেনি, থাকে? ঘরের কোনো দাম থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা, জমিনকে যেমন তোমার জন্য বিছানা বানিয়ে আমি আল্লাহ তাআলা তোমার উপর যখন আমি নিয়ামত দিয়ে তোমার উপর অনুগ্রহ করেছি, আসমানটাকে তোমার জন্য ছাদ হিসাবে বানিয়েও আমি আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছি। আমার ইবাদত তুমি কেন করবা না? ওরে বান্দা, দুনিয়াকে শুধু তোমাকে আমি সৃষ্টি করে শেষ দেই নাই, জমিনটাকে বিছানা বানানোর পাশাপাশি আসমানটাকে ছাদ বানানোর পাশাপাশি এতটুকুতেই আমি ক্ষান্ত হই নাই। পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআ, এ বান্দা, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, হে বান্দা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে সেই বৃষ্টি থেকে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। 5 নম্বর জবাব আল্লাহ তাআলা দিলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, হে আমার বান্দা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আমি দুনিয়াতে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই রবের ইবাদত কেন করব? এই কেন প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কয়টি দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন, কয়টি দিয়েছেন? 5টি জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বরে জবাব দিলেন যে, হে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সেজন্য তুমি আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। শুধু তাই নয়, শুধু তোমাকে সৃষ্টি করেই শেষ দেই নাই, তোমার পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছি। হে বান্দা, শুধু সৃষ্টি করেই শেষ দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই আসমানটাকে ছাদ বানাইলাম। শুধু তাই নয়, দুনিয়াতে তুমি বেঁচে থাকবা কি করে, সেজন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থাও করলাম। এত কিছু যদি আমি তোমার জন্য করি, তাহলে কি আমার ইবাদত তুমি করবা না? করব কি করব না? আমার আল্লাহ তাআলা বলেন যে এই 5টি জবাব আমি তোমাকে দিলাম, এই 5টি কারণে তুমি আমার ইবাদত করবা। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 5টি কারণ আল্লাহ তাআলা বলে দেওয়ার পরে এবার বলেন যে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সৃষ্টি আমি করেছি, রিজিক আমি দিয়েছি, কাজে ইবাদত করতে হলো একমাত্র ইবাদত করবা কার? ইবাদত করতে হলো একমাত্র ইবাদত আমি আল্লাহ তাআলারই করবা, আমার সাথে কাউকে কখনো তোমরা শরীক করবে না। মুহতারাম হাজিরিন, একটি উদাহরণ দিই আমি আপনাদেরকে। ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন যে আমার সাথে কাউকে শরীক করবা না। শুধু আল্লাহ তাআলা কেন, আপনি আমি তো
আপনার আমার অংশের ভিতরে আমরা যদি কেউ শরীক করে কাউকে, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা ছাড় দেই না। আজকে মাহফিল থেকে বাসায় যাওয়ার পর যদি আপনি বাসায় গিয়ে দেখেন যে 40 বছর থেকে ঘর সংসার করতেছেন আপনার স্ত্রীকে, আপনি মাহফিল থেকে বাসায় গিয়ে ঘরে গিয়ে দেখলেন সে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছে, আপনার কেমন লাগবে? খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মাহফিল থেকে বাসায় যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে মিলিত হয়েছে, এটা দেখবার পরে যেমন মুসলমান তোমার মাথার যেমন ঠিক থাকার কথা নয়, তোমার পায়ের রক্ত যেমন মাথায় উঠে যাওয়ার কথা, তো তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, এত রাগ তুমি কেন হও? তুমি কি তাকে সৃষ্টি করেছো? বলবে যে না, তাকে তো সৃষ্টি করো নাই। তার মাকে সৃষ্টি করেছো? যে না, তার মাকেও তুমি সৃষ্টি করো নাই। জন্ম নেওয়ার পর থেকে তুমি তাকে লালন পালন করেছো? যে না, তাকে তো তুমি লালন পালনও করো নাই। তাহলে তার উপর তোমার এত রাগ আর ক্ষোভ কেন হলো? জবাবে আপনি বলবেন যে দেখেন, আমার রাগ আর ক্ষোভ এজন্যই হয়েছে যে আজ 40 বছর থেকে তার সাথে আমার বিবাহ বন্ধন হয়েছে, ঘর সংসার করতেছি, তার এমন কোনো কথা নেই যে কথাটা আমি রাখি নাই। তার ছোট্ট থেকে বড় প্রত্যেকটা আশা আমি পূরণ করে দিয়েছি, তার সকল পোশাক আশাকের ব্যবস্থা আমি করে দিয়েছি, 40 বছর তার খাওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। কাজেই তার প্রতি আমার একটা অধিকার আছে, এই অধিকারের কারণে আমি আমার ভিতরে, আমার অংশের ভিতরে আমি সে শরীক করেছে, কাজেই আমি এটা মেনে নিতে পারছি না। এই জবাবে আপনি দেবেন, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বোঝেন। আপনার স্ত্রীকে যদি আপনি 40 বছর ঘর সংসার করার কারণে যদি আপনার এত রাগ আর ক্ষোভ হয়ে থাকে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন যে হে বান্দা, দেখো আমি আল্লাহ তাআলা যখন পুরো পৃথিবীকে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা আদেশ করেছি কুন ফায়াকুন, সাথে সাথে সেই জিনিসটা হয়ে গিয়েছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে, আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে মানব জাতিকে সৃষ্টি করি নাই। আর আল্লাহ বলেন যে দেখো বান্দা, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে শেষ দেই নাই, তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, দুনিয়ার সকল বিষয়কে আমি, প্রত্যেকটা বস্তুকে আমি তোমার তাবে বানিয়ে দিয়েছি, যাতে করে আমার ইবাদত করার ক্ষেত্রে তারা তোমার জন্য সহায়ক হয়। তো আমি আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি আমার ইবাদতের ক্ষেত্রে, তুমি অন্যকে শরীক করবা, আমি আল্লাহ তাআলা এটা কখনোই মেনে নিতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে দেখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আমি আল্লাহ তাআলা শিরক ব্যতীত সকল গুনাহকে ক্ষমা করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য শরীকটা আপনিও মেনে নেন না, সেখানে আমার আল্লাহ কিভাবে মেনে নেবেন? কিভাবে মেনে নেবে বলেন? যুক্তি আছে কোনো মেনে নেওয়া? একটু বলেন না, কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ, আমি আরেকটি কথা বলে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে ফিলিস্তিনে মুসলমানরা অনেক নির্যাতিত, কথা ঠিক কিনা? ইসরায়েলরা মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ করতেছে, তাদেরকে মারধর করতেছে, তাদেরকে অস্ত্র ব্যবহার করে তাদেরকে মারতেছে, তারা এই সম্পদগুলো পায় কোথায়? কোথায় পায় তারা সম্পদগুলো? আপনি আমি মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলো কামাই করবার পর এই টাকা দিয়ে যখন আপনি আমি পণ্য যখন ক্রয় করি, তাদের ওই ইসরায়েলদের পণ্য যখন আপনি আমি ক্রয় করি, এই আপনার আমার ক্রয় করা এই টাকা অংশ আপনি দোকানে দিলেন, এই দোকান থেকে ব্যবসায়ীরা পাবে, বড় ব্যবসায়ীরা পাবে, আস্তে আস্তে করে এই টাকাটা ইসরায়েলদের কাছে পৌঁছে যায়। আর আপনার আমার টাকা পেয়ে আপনার আমার মুসলমান ভাইদেরকে তারা হত্যা করতেছে, বলেন ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, এটা দেখেন আমার হাতে একটি লিফলেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখা আছে যে ইহুদিবাদী পণ্য বর্জন করুন, বিকল্প পণ্য ব্যবহার করুন, দাওয়াতের নিয়তে প্রচার করুন। জামিল মাদ্রাসার মিশকাত জামাতের ছাত্ররা অত্যন্ত মেহনত করে, পরিশ্রম করে এটা আপনাদের জন্য তৈরি করেছেন। তারা ইহুদিদের যে সকল পণ্য আছে, এই পণ্যগুলোর তালিকা দিয়েছেন, দিয়ে সেগুলো ক্রস চিহ্ন দিয়েছেন। পাশাপাশি ব্যবহারের যোগ্য যে পণ্যগুলো, বিকল্প পণ্য, সেগুলো পাশে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন। বিষয়টা দেখতে পারতেছেন তো? তো
আমাদের ইসরায়েলি পণ্য বয়কট করা দরকার আছে না নাই? আজকে মুসলমানদের টাকা পেয়ে তারা অস্ত্র কিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এটা আপনি মুসলমান হয়ে এর প্রতিবাদ করা আপনার ঈমানি দায়িত্ব, বলেন ঠিক না বেঠিক? এজন্য এগুলো আমরা নিয়ে এসেছি, আমাদের কাছে কিছু আছে, আপনারা সংগ্রহ করবার চেষ্টা করবেন এবং ইসরায়েলি সকল পণ্যগুলো বয়কট করে মুসলমানদের পাশে থাকবার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।